উদারবন কনস্টিটিউয়েন্সির রংপুর জিপির রংপুর পার্ট 1 এন্ড পার্ট 2 জনসাধারণ যারা রবিদাস, মণিপুরী, মুসলিম বা অন্যান্য সম্প্রদায় আছে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আপনারা আমরা এজিপি ডিস্ট্রিক্ট এবং আমাদের রংপুর আঞ্চলিক কমিটিকে আজকে এখানে আপনারা একত্রিত হয়ে আপনাদের সম্বর্ধনা দেওয়ার জন্য আপনারা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি ধন্যবাদ জানাতে চাইলাম যে আমি কিচ্ছু না, আপনারা যেগুলো সমস্যা আছে এই সমস্যাগুলো আমি প্রপার প্লেস দিতে পারছি। যদি আপনারা এই সমস্যাগুলো যদি আমার কাছে জানানি দইতো না তাহলে আমি আপনারা যেগুলো সমস্যা আছে সবচেয়ে বড় সমস্যা হলো কি ঘর বাড়ি যদি থাকে না। আজকে আপনারা এই স্টেজ ছিল যে ঘর বাড়ি না থাকা স্টেজে জিরো স্টেজে ছিল। এই জিরো স্টেজের পজিশনটা আমরা প্রপার সময় মতে আসাম সরকার এবং ভারত সরকারের কাছে আমরা পৌঁছাইতে পারছি। এই জন্য আজকে আপনারা যে ভারতমালা ভারতবর্ষের মধ্যে আসাম স্টেটে যে প্রজেক্ট নিয়েছে NHDCL ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া ভারত সরকার যে প্রকল্প, এই প্রকল্পের মধ্যে আসামের মধ্যে একটাই জায়গা যে খাস ল্যান্ডের মধ্যে থাকা লোকের ক্ষতিপূরণ দেওয়াটা। কোনো কিছু আসামের কোনো জায়গার ভারতের কোনো জায়গার এই প্রজেক্ট এই স্কিমটা ছিল না। আপনারা চেষ্টা এবং আমাদের মাধ্যমে আজকে এজিপির অতুল বরা স্যার এবং বরাক ভ্যালির গার্জিয়ান মিনিস্টার কৌশিক রায় এবং অন্যান্য MLA MP এবং আমাদের অনারেবল CM স্যারের উদ্যোগে আজকে আপনারা যে ক্ষতিপূরণ দেওয়ার মতো যে স্কিম হাতে নিয়ে আপনারা সবাই এই ক্ষতিপূরণটা পেয়েছি। এই জন্য আমি কাছাড় ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, আসাম সরকার এবং ভারত সরকারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। স্পেশালি আমি থ্যাঙ্কস টু আমাদের এজিপি দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি অতুল বরা স্যার মহাশয়, তাই নিজে উপস্থিত থেকে আপনাদের দুঃখ সুখ নিজে মানে পর্যালোচনা করে এবং আমাদের বরাক ভ্যালির এবং উদারবন MLA MP সবার যেগুলো রিকমেন্ডেশন আসাম সরকার রিকমেন্ডেশন দেখার পর CM স্যারের সঙ্গে কথাবার্তা করে আজকে আপনারা ভারতমালা রংপুর পার্ট 1 এন্ড পার্ট 2 জিরার যে খাসলেন এটা দেওয়াইতে পারছি। এই জন্য আমাদের তখনকার ADC খালেদা ম্যাডাম, তখনকার DC রোহন ঝা এবং এট প্রেজেন্ট যে বিল রিলিজ করার সময় যে DC আমার মৃদুল যাদব স্যার এবং অন্যান্য সেটেলমেন্ট উন্নয়ন ভবনের পাটোয়ারি কানুঙ্গর সহ আমরা এরিয়ার মানে MLA আমরা মিহিরকান্তি সোম, MP আমাদের পরিমল শুক্লবৈদ্য স্যার, গার্জিয়ান মিনিস্টার আমার কৌশিক রায় স্যার মহাশয়কে আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা পরবর্তী যে এবং যারা আজকে যে ল্যান্ডলেস হয়ে ঘর বানানোর মতো জায়গা নাই, আপনারা অন্য একটা জায়গা অ্যালটমেন্ট করার জন্য অলরেডি আমরা দলের তরফ থেকে আমরা DC মহাশয় এবং সেটেলমেন্ট মহাশয় এবং অন্যান্য যারা ডিপার্টমেন্টের অফিসার এবং মন্ত্রী সঙ্গে আমরা আলাপ আলোচনা করছি। আমরা শর্ট পিরিয়ডের মধ্যে আপনারা যে ল্যান্ডলেস যারা যে ভূমিহীন যে এবং যারা আছে সবের আমরা পিটিশন গভর্নমেন্টের কাছে আমরা প্রপার চ্যানেলের মাধ্যমে সাবমিট করে আপনারা ঘর বাড়ির একটা বানানোর মতো উপযুক্ত একটা জমিন দেওয়ানোর জন্য আমরা চেষ্টা করছি। আশা করছি এই চেষ্টাটা আমরা মানে রেজাল্ট একটা পাওয়া যাইব। এই জন্য আপনারা সহযোগিতা আমরা কামনা করছি। আপনারা যদি সময় মতো আমরা সঙ্গে যোগাযোগ করে আপনারা ঢুকছু গভর্নমেন্টের প্ল্যাটফর্মে আমরা দেওয়ার মতো যদি আপনারা আমরা সঙ্গে যোগাযোগ করিয়া চলি, আশা করছি আপনারা যে এখন কষ্ট যে ঘর বানানোর জায়গা নাই, আপনার যে পরিস্থিতি আছে এই পরিস্থিতিটাকে আমরা কিছু না কিছু একটা সহযোগিতা করার মতো একটা সক্ষম হইব করে আশা করছি। থ্যাংক ইউ। রংপুর পার্ট 2 বাসিন্দা আমি কইতে চাই আর আমরা রবিদাস পাড়া সমাজের সবের তরফ থেকে আজকে আমরা যে জায়গা জমিনে ঘর বাড়ি আসলো এই জায়গা জমিনের উপরে ভারতমালা রাস্তা যার এটা সব আমরা ভাঙ্গিয়া সব নিচে গিয়া ভিতরে আমরা পেমেন্টের কোনো কথা আসলো না। আমরা পেমেন্ট পাওয়া যাইব বলিয়া এরকম কোনো মাত কথা কিছু ছিল না। আমরা অনেক দিন ধরিয়া দৌড়াইছি, বহুত মানুষের কাছে গেছি, কোনো কিছু রাস্তা পাইছি না। এরপরে আমার সঙ্গে দেখা হয়েছে মনিতন সিং স্যারের, কানরে পাইয়া তাই নিয়ে আমরা বহুত অনেক সাহায্য করছেন। সাহায্য করিয়া আমাদেরকে জিরাতের ক্ষতিপূরণ কিছু একটা পাইছি আমরা তাইনের তরফ থেকে পাইছি, AGP পার্টির তরফ থেকে। এটা লাগে আমি AGP পার্টির ধন্যবাদ এবং আমাদের CM স্যারের ধন্যবাদ হইয়া সবের আমার রবিদাস পাড়ার সবের এই যে সহযোগিতা করছেন এটার লাগিয়া সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
আর একটা কথা স্যার, আমাদের কোনো জায়গা জমিন নেই এখন বর্তমানে, তাহলে এই জায়গা জমিনের জন্য আমাদেরকে কিছু আরও ব্যবস্থা করে দেওয়া হোক, এটার জন্য আমি সরকারের কাছে অনুরোধ করছি। আমার মনিতন মহাশয়কে আমি ধন্যবাদ জানাই। আমরা এই ভারতমালার রাস্তার যাওয়ায় আমরা প্রথম টাকা পয়সা পাওয়ার কোনো কথা ছিল না, এরপরে রবিদাস নিয়ে আমরা দৌড়াদৌড়ি করায়, মনিতনদার কাছে যাওয়ার পরে আমরা একটা সহযোগিতা করায়, আমরা অতুল বড়া স্যারের লোকের সহযোগিতা তাই করাইয়া দিয়েছেন। এরপরে পরিমল স্যারের ওখানে যাওয়া হয়েছে, যার ফলে আমরা আজকে কামিয়াবি হয়েছি, মনিতনদার মাধ্যমে আমরা পয়সাটা পাইছি। এটা আমি ধন্যবাদ জানাই, আমি সবার পক্ষ থাকি।